আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ছবিতে, যে কোনো ছবিতে লোগো বা ওয়াটারমার্ক ব্যবহার করা। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর কারণ হচ্ছে আমাদের কোনো প্রয়োজনীয় ছবি বা আমাদের নিজের ক্যাপচার করা ছবিতে যদি আমরা লোগো বা ওয়াটারমার্ক ব্যবহার করে থাকি, তাহলে সেটি আরেকজন, আমাদের অনুমতি ব্যতীত আরেকজন সেটি নিয়ে তার নিজের বলে ব্যবহার করতে পারবে না। সো এই বিষয়টির বিস্তারিত বর্ণনা আজকের এই আলোচনাতে জানানো হবে। তো এই কাজটি করার জন্য আমাদের স্মার্টফোন লাগবে, অ্যান্ড্রয়েড ভার্সনের স্মার্টফোন। নর্মালি কম্পিউটারে এই কাজটি খুব সুন্দরভাবে করা যায়, কিন্তু স্মার্টফোনে করতে অনেকে কিছু সমস্যা ফেস করে যে কিভাবে কি করতে হবে। তো এই টোটাল প্রক্রিয়াটা বা টোটাল কাজটার স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব। তো কাজটি করার জন্য প্রথমে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। সো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব লোগোলিশিয়াস। অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে আমরা ইনস্টলে ট্যাপ করব। এই ভিডিওর স্টেপগুলো সুন্দরভাবে লক্ষ্য করলে বা সুন্দরভাবে ফলো করলে অবশ্যই কিভাবে কি করতে হবে তা বুঝে নিতে পারবেন। আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। আরেকটি কথা বলে রাখি, এখানে যেহেতু যে অ্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যাড শো করছে, আমাদের পরবর্তী ভিডিও থাকবে এই অনাকাঙ্ক্ষিত অ্যাডগুলো যেন না শো করে সেই ব্যাপার নিয়ে। তো চলুন দেখা যাক। আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে। সো এবার আমরা ওপেনে ট্যাপ করব। ওপেনে ট্যাপ করার পর আমাদের অ্যাপটি আমাদের ডিভাইসের স্টোরেজের অ্যাক্সেস চাচ্ছে। সো অ্যাক্সেসের জন্য আমরা অ্যালাউ দিয়ে দেব। এখানে একটি শর্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে। সো এই হচ্ছে আমাদের সফটওয়্যারের মেইন উইন্ডোটি। এবার এখানে আমরা যে ছবিটিতে ওয়াটারমার্ক বা লোগো ব্যবহার করতে চাই সেই ছবিটিতে আমরা যদি আমাদের মেমোরিতে বা স্টোরেজে, ফোন স্টোরেজে ছবিটি থাকে, তাহলে আমরা সিলেক্ট ইমেজে ট্যাপ করব, অথবা যদি আমরা নতুন একটি ছবি ক্যাপচার করে নিতে চাই তাহলে টেক ফটোতে ট্যাপ করব। সো যেহেতু আমাদের ফোন স্টোরেজে ছবিটি আছে, তাই আমরা সিলেক্ট ইমেজে ট্যাপ করছি। সিলেক্ট ইমেজ থেকে আমরা এখানে যে কোনো একটি ইমেজ নিই। আমরা এই ইমেজটিতে একটি ওয়াটারমার্ক বসাবো। সো এখানে ছবিটি যদি আমরা ক্রপ করে নিতে চাই, তাহলে আমরা এখানে বিভিন্ন সাইজ আছে, সাইজ অনুযায়ী ক্রপ করে নিব। যদি ক্রপ না করতে চাই তাহলে এখানে আমরা নো ক্রপে ট্যাপ করব। আমাদের ফুল ছবিটি আসবে এখানে। আসার পরে এবার হচ্ছে আমরা লোগো বসাবো। সো লোগো যদি আমাদের আগে থেকেই রেডি করা থাকে, তাহলে আমরা এখানে লোড লোগো নামে যে অপশনটি আছে এটিতে ট্যাপ করব। আর যদি লোগো আমাদের রেডি করা না থাকে, তাহলে আমরা এখানে অ্যাড টেক্সট অপশনে ট্যাপ করব। সো আমার লোগোটি রেডি করা আছে, কিন্তু আমি এটি পরে দেখাচ্ছি। ধরা যাক যে লোগো যারা ব্যবহার করবে তাদের লোগো রেডি করা নেই। এখানে অ্যাড টেক্সটে ট্যাপ করে এখানে যেই নামের লোগো বা ওয়াটারমার্ক ব্যবহার করতে চাচ্ছেন সেটি টাইপ করতে হবে। ধরা যাক আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিচ্ছি।
জাকিরস কালেকশন। এখানে ফন্ট চেঞ্জ করতে চাইলে ফন্ট চেঞ্জ করে নেওয়া যাবে, চেঞ্জ ফন্টে ট্যাপ করতে হবে। এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। এখানে লক্ষ্য করুন যেখানে আমরা টাইপ করেছি তার নিচে ফন্ট, যে ফন্ট সিলেক্ট করেছি তার একটি প্রিভিউ দেখাচ্ছে। সো আমরা এটি রাখতে যাচ্ছি। এবার আমরা ওকে ট্যাপ করব। আমাদের এবার কিন্তু টেক্সটের মাধ্যমে লোগোটি বসেছে, কিন্তু এখানে লোগোটি যেভাবে বসেছে লক্ষ্য করুন, আমরা যদি কোনো অবজেক্টের উপরে লোগোটি রাখি তাহলে আমাদের সেই অবজেক্টের লোগোটির নিচে পড়ে যাচ্ছে। তো এটি আমরা একটু অপাসিটি কমিয়ে দেব। অপাসিটি কমানোর জন্য এইখানে একদম নিচে একটি মার্জিন রয়েছে, লক্ষ্য করুন। এই মার্জিনটি লো করে দিব। লো করে দিয়ে আমরা লোগোটি একটু বড় সাইজ করে দেব। সো বড় সাইজ করার জন্য যেটি করতে হবে, নর্মালি আমরা গ্যালারিতে কোনো ছবি যদি দেখার সময় জুম করতে যাই, যেভাবে দুটি আঙ্গুল ডিসপ্লেতে টাচ করে জুম ইন করি, সেম একইভাবে লোগোটির দুই পাশে দুটি আঙ্গুল রেখে জুম ইন করতে হবে। এবং একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে লোগোটি এমনভাবে বসাতে হবে যেন এক কালারের কোনো এরিয়াতে যেন না হয় বসানো হয় লোগোটি, তাহলে যারা এই ছবিটি পুনরায় ব্যবহার করতে চাবে তারা কিন্তু খুব সহজেই লোগোটি ইরেজ করে দিয়ে ছবিটি ব্যবহার করতে পারবে। সো এই দিকে লক্ষ্য রাখতে হবে যেন লোগোটি ট্রান্সপারেন্ট এরিয়াতে বা এক কালারের ব্যাকগ্রাউন্ডে না বসানো হয়। লক্ষ্য করুন, আমি আরেকটু অপাসিটি কমে দিলাম যেন সুন্দরভাবে আমার ওয়াটারমার্ক বা লোগোটির নিচে অবজেক্টটি দেখা যায়। সো এবার এটা আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে যে কালারিং এর যে আইকনটি আছে এখান থেকে আমরা বিভিন্ন কালার সিলেক্ট করে নিতে পারবো। লক্ষ্য করুন আমাদের কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদের লোগো রেডি না করা থাকে তাহলে এইভাবে আমরা লোগো বা ওয়াটারমার্ক বানিয়ে সেটি ব্যবহার করতে পারবো। কালার অনুযায়ী কন্ট্রাস্ট বাড়ানোর জন্য, কালার কন্ট্রাস্ট বাড়ানোর জন্য আমরা অপাসিটি আরেকটু বাড়িয়ে দিতে পারি। সো এবার এটা আমরা ইরেজ করে দিলাম। এবার আমাদের যদি লোগো বা ওয়াটারমার্ক রেডি করা থাকে তাহলে আমরা এখানে লোড লোগোতে ট্যাপ করে আমাদের ওয়াটারমার্কটি যেখানে রয়েছে আমরা সেখান থেকে আমাদের ওয়াটারমার্কটি নিয়ে নেব। আমি সাধারণত আমার পেজে বা যে কোনো পোস্টের ছবিতে যেই ওয়াটারমার্কটি ব্যবহার করি আমি সেটি এখানে বসিয়ে দিলাম। সো এইভাবে যদি ওয়াটারমার্ক রেডি করা থাকে তাহলে সেটিও লোড লোগোতে ট্যাপ করে আমরা অবজেক্টের উপরে বসাতে পারি। এবার আমরা আরেকটি জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যদি আমরা কোনো প্রোডাক্টে আমাদের ব্র্যান্ডের বা কোম্পানির লোগো বসাতে চাই, সেই ক্ষেত্রে যেটি করতে হবে আমরা একইভাবে আমাদের ছবিটি প্রোডাক্টের ছবি সিলেক্ট করে নিব। ধরা যাক আমি এখানে মাইক্রোসফট উইন্ডোজ 10 এর অফিসিয়াল যে বক্স প্রোডাক্ট রয়েছে অফিসিয়াল লাইসেন্স, সো এটি আমরা যেহেতু ক্রপ করব না নো ক্রপে ট্যাপ করব। সো এখানে এবার আমরা আমাদের লোগোটি বসাবো। লোড লোগোতে ট্যাপ করে আমরা আমাদের লোগোটি নিয়ে নিব। সো এভাবে আমরা
আমাদের কোনো প্রোডাক্টেও যদি লোগো বসাতে চাই তাহলে লোগো বসাতে পারবো। আর আগে যেটি দেখিয়েছি সেটি হচ্ছে আমাদের কোনো ছবিতে যদি ওয়াটারমার্ক ইউজ করতে চাই যেন সেই ছবিটি আরেকজন ব্যবহার করতে না পারে নিজের বলে, সেইভাবে আমরা ওয়াটারমার্ক দিতে পারবো। সো এই ছিল লোগোলিশিয়াস অ্যাপটির মাধ্যমে ছবিতে ওয়াটারমার্ক এবং লোগো বসানোর স্টেপ। সো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার চ্যানেলে এই ধরনের প্রয়োজনীয় কন্টেন্ট আপলোড করা হবে। ধন্যবাদ।